আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, শোনো নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, নিশ্চয়ই তারা, হুম আবার তারা, আল মুফসিদুন ফাসাদ সৃষ্টিকারী। এখানে মুফসিদুন কিভাবে আসছে? একটু আগে দেখলাম মুসলিহুন কিভাবে এসেছিল, আসলাহা থেকে মুসলিহ যে ইসলাহ করে, একইভাবে আফসাদা সে ফাসাদ করেছিল, মুফসিদ মানে ফাসাদকারী, হ্যাঁ কর্তা। মুফসিদুন ওয়াও নুন দিয়ে প্লুরাল হয়ে যাবে, আল যুক্ত হয়ে হয়েছে আল মুফসিদুন। কেন আল যুক্ত হচ্ছে সেটাও বুঝিয়েছি, যে আল্লাহ যেন সমস্ত ফাসাদকারীকে এই সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন, অ্যাজ ইফ তারাই শুধু ফাসাদ করে আর কেউ করে না। এটা হচ্ছে এক ধরনের মুবালাগা, মানে খুব এমফাসাইজ করা হচ্ছে। শোনো নিশ্চয়ই তারাই ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন কিন্তু, লা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। এখানে দেখেন উপলব্ধি করে না একটা সংবাদ দেওয়া হচ্ছে, নিষেধ করা হয়নি, উপলব্ধি কইরো না বলা হয়নি, বলা হচ্ছে তারা উপলব্ধি করে না, এইজন্য এই নুনটা আছে। শাআরা মানে সে উপলব্ধি করেছিল, ইয়াশউরু মানে সে উপলব্ধি করে, ওয়াও নুন যুক্ত হয়ে তারা উপলব্ধি করে, লা ইয়াশউরুন মানে তারা উপলব্ধি করে না। এটাকে এখন সাবলীল করতে বললাম, তারা টের পায় না। শোনো কেবল এরাই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, যদিও তারা তা টের পায় না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, আমিনু যখন তাদেরকে বলা হয়, এটার আর অনুবাদ লিখি নাই কেন? কারণ আমরা আগে একবার পেয়েছি। ওয়া ইযা কিলা লাহুম মানে আমাদের বুঝা হয়ে গেছে। যখন তাদেরকে বলা হয়, আমিনু মানে তোমরা ঈমান আনো। কিভাবে আসছে? আমানা মানে সে ঈমান এনেছিল। এটা থেকে আরবিতে অর্ডার দিতে হলে বলা হয় আমিন, তুমি ঈমান আনো। অর্ডার কিন্তু সরাসরি কাকে দেওয়া হয়? যার সাথে কথা বলছে, সেকেন্ড পারসন। আমিন তুমি ঈমান আনো। এটার সাথে ওয়াও লাগিয়ে দিলেই হয়ে যাবে তোমরা। তোমরা ঈমান আনো। আমিনু। তাহলে আমিনু মানে তোমরা ঈমান আনো। কামা আমানান নাসু, কাফ দিয়ে মতো বুঝায়। আমানান নাসু, নাস মানে মানুষ, আমানা মানে আমরা দেখলাম ঈমান এনেছে, মানে মানুষ ঈমান এনেছে। মানুষ ঈমান এনেছে যেভাবে সেভাবে ঈমান আনো। এটা হচ্ছে অর্থ। এখানে মাটা কি এবং মাটা এখানে অনুবাদে নাই কেন? এখন এটা বুঝাবো। আসলে কাফের সাথে একটা ইসম আসে, বিশেষ্য। আমানা কিন্তু একটা ক্রিয়া। কাফ ক্রিয়াকে ধরতে পারে না সরাসরি। এটা নরমালি যদি আমরা কোরআনের বাইরে বলতাম, তাহলে নরমালি বলা হতো আমিনু কা ঈমানিন নাস। ঈমান মানে ঈমান, নাস মানে মানুষের ঈমানের মতো। মানুষের ঈমানের মতো ঈমান আনো, এভাবে বলা হতো। কিন্তু যখন এখানে ঈমান শব্দটা, এই ঈমানটা কি ধরনের শব্দ? এটাকে মাসদার বলা হয়। অর্থাৎ আমানা যে কাজটা, সেই কাজটার নাম হচ্ছে ঈমান। এভাবে বলার কথা ছিল আমিনু কা ঈমানিন নাস, মাসদার দিয়ে। কিন্তু যখন মাসদার নাই, তার বদলে একটা ফেল বা ভার্ব আছে, তখন সেটাকে মাসদারে, এটাকে সরাসরি কাফ ধরতে পারবে না। এটাকে মাসদারে কনভার্ট করার জন্য এই মাটা আসে। এইজন্য এই মাটাকে বলা হয় মা মাসদারিয়া, মিম আলিফ। দেখেন কাফ তাহলে সরাসরি আমানান নাস আছে, এখানে ক্রিয়া আছে, এটাকে ধরতে পারবে না। এটাকে মাসদারের অর্থে নিতে হবে, মাসদারের অর্থে কনভার্ট করতে হবে। লোকেদের ঈমানের মতো, এই অর্থে কনভার্ট করার জন্য এই মাটা আসে, মিম আলিফ মা। এই মা কিন্তু অনেকগুলো অর্থে আসে, এর মধ্যে এটা একটা, এটা হচ্ছে মা মাসদারিয়া বলা হয়। এখানে লেখা নাই, কিন্তু আপনারা একটু নোট করে নেন বা মনে রাখেন। মাসদারিয়া, মা অনেক ধরনের আছে। একটা আছে নেগেটিভ মা, একটু পরে আমরা দেখব নেগেটিভ মা আসবে। তো এটা হচ্ছে মাসদারিয়া, অর্থাৎ এটা এর পরের যে ভার্বটা আছে, ভার্বটাকে মাসদারের অর্থ দেয়। তার মানে লোকেদের ঈমানের মতো ঈমান আনো, এই অর্থ হইল। এইজন্যই অনুবাদের মধ্যে মাকে ধারণ করা যায় না। ক্বালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনবো? আমরা ঈমান আনবো কি? আনুমিনু কামা আমানাস সুফাহা, বোকাদের ঈমানের মতো, নির্বোধদের ঈমানের মতো আমরা ঈমান আনবো কি? হ্যাঁ? কামা আমানা তো বুঝেই গেছেন, আর এখানে ভেঙে দেখালাম না। একটু আগে কামা আমানা মানে কি আমরা দেখলাম। তাইলে অর্থ বুঝে গেছি। তারা বলে আমরা ঈমান আনবো কি? নির্বোধদের ঈমানের মতো ঈমান আনবো কি? এখানে আমানা থেকে সে ঈমান এনেছিল, ইউমিনু সে ঈমান আনে, নুমিনু আমরা ঈমান আনি। নু হচ্ছে নাহনুর নুনটা খেয়াল রাখেন। নাহনু মানে আমরা, নুমিনু আমরা ঈমান আনি, আনুমিনু আনি অথবা আনবো, হ্যাঁ? আরবিতে বলেছি বর্তমান ভবিষ্যৎ একসাথে একই শব্দ। আনুমিনু আমরা কি ঈমান আনবো? এই হামজাটা হচ্ছে হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা। আনুমিনু আমরা কি ঈমান আনবো? কামা আমানাস সুফাহা যেভাবে
নির্বোধরা ঈমান এনেছে। নির্বোধদের ঈমানের মতো আমরা কি ঈমান আনবো? সাফিহের প্লুরাল হচ্ছে সুফাহা, যার মানে হচ্ছে নির্বোধ, আমরা এক্সপ্লেইন করেছি। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, এর অর্থ পরিষ্কার, আগেও আমরা দেখেছি। ওয়ালাকিল্লা, কিন্তু তারা, লা ইয়ালামুন, তারা জানে না। আলিমা ইয়ালামু থেকে ইয়ালামুন। আলিমা মানে সে জানতো, ইয়ালামু মানে সে জানে, ইয়ালামুন মানে তারা, ওয়াও নুন আসলে তারা অর্থ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে পুরোটার অনুবাদ। এরপর ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়া ইযা, এবং যখন, লাকু মিলিত হয়, লাকিয়া সে মিলিত হয়েছিল, তার সাথে ওয়াও মানে তারা মিলিত হয়েছিল। এখানে ইযা থাকায় অর্থ হবে মিলিত হয়, যখন মিলিত হয়। আল্লাযীনা, ওই সমস্ত লোকেদের সাথে, কারা? আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযীনা বলতে দিয়ে বোঝাচ্ছে যে একদল লোক। তাদের পরিচয়টা কি? পরের অংশে পাওয়া যাচ্ছে। আল্লাযীনা, যারা, আমানু, যারা ঈমান এনেছে। ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ওদের সাথে মিলিত হয় যারা ঈমান এনেছে, ক্বালু, তখন বলে, আমান্না, আমরাও ঈমান এনেছি। আমানা সাথে ওয়াও যুক্ত হয়ে আমানু হয়েছে, এটা আগেও আমরা দেখেছি, তাই না? আমানা মানে সে ঈমান এনেছিল, ওয়াও মানে তারা ঈমান এনেছিল। এখানে অর্থ হচ্ছে আল্লাযীনা আমানু মানে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। তাদের সাথে মিলিত হলে ক্বালু বলে, ক্বালু আগেও দেখেছি। তারা কি বলে? ক্বালার সাথে ওয়াও যুক্ত হয়ে ক্বালু, এটা আগেও দেখেছি। আমান্না, আমানা সে ঈমান এনেছে, সাথে না যুক্ত হলে আমান্না, আমরা ঈমান এনেছি। আমানার সাথে না যুক্ত হলে অর্থ হলো আমরা ঈমান এনেছি। তাহলে যখন তারা মিলিত হয় তাদের সাথে যারা ঈমান এনেছে, তখন তারা বলে, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন খালাউ একান্তে মিলিত হয় তাদের শয়তানদের সাথে। শায়াতিন হচ্ছে শয়তানের প্লুরাল, হিম তাদের, তাদের শয়তান, অর্থাৎ তাদের সঙ্গী সাথী এবং নেতৃবৃন্দকে তাদের শয়তান বলা হয়েছে। কারণ ওগুলো শয়তান, ওরা দুষ্টু। তখন বলে, কি বলে? আচ্ছা, আগে একটা জিনিস দেখেন যে এই ইলাটা এখানে অনুবাদে নাই কেন, এটা আমি এক্সপ্লেইন করব। তার আগে শয়তানটা দেখি আমরা। শয়তান থেকে শায়াতিন প্লুরাল। হিম হচ্ছে, হুম বা হিম সবসময় অর্থ হচ্ছে তারা বা তাদের। শায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে। আ খালা অর্থ হচ্ছে একান্তে মিলিত হওয়া, ওয়াও হলে প্লুরাল, মানে তারা একান্তে মিলিত হয়। গোপনে, নিভৃতে, একান্তে মিলিত হওয়া। খালাউ এর সাথে সাধারণত বি আসে। তাহলে খালাউ বিশায়াতিনহিম হওয়ার কথা ছিল। কিন্তু ইলা আসায় এটা আরবির একটা চমৎকার বিষয়। সেটা হচ্ছে, দেখেন, খালাউ বিশায়াতিনহিম হওয়ার কথা ছিল, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কারণ তারা শয়তানদের সাথে গোপনে মিলিত হয়। কিন্তু যেই অব্যয়টা বা যেই প্রিপোজিশনটা আসার কথা ছিল তার বদলে অন্য প্রিপোজিশন এসে বোঝাচ্ছে এখানে আরেকটা ভার্ব উহ্য আছে। বুঝে নিতে হবে এখানে আরেকটা ভার্ব আছে। সেটা কি? যেই ভার্বটা ইলা শব্দের সাথে যায় সেটা হচ্ছে ইনসারাফু। তাইলে এখন এইজন্য কোরআনে অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশ করে। অর্থ হয়ে গেল ইনসারাফু ইলা শায়াতিনহিম ওয়া খালাউ বিহিম। অর্থাৎ খালাউ তো আছেই, একান্তে মিলিত হয়েছে। এটার সাথে যেই বি আসার কথা ছিল, বাটা, সেটাকে শুধুমাত্র ইলা দিয়ে চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে এখানে আরেকটা ভার্বের অর্থ ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেই ভার্বের সাথে ইলা প্রিপোজিশনটা বসে। সেই ভার্বটা কি? ইনসারাফু, অর্থাৎ সরে গিয়ে। অর্থাৎ তারা মুমিনদের থেকে সরে গিয়ে তাদের শয়তানদের সাথে যখন মিলিত হয় একান্তে, ওয়া খালাউ বিহিম, খালাউ এর অর্থটাও থাকবে কারণ এটা তো, এই ফেলটা তো স্পষ্টত আছেই। সেই সাথে ইনসারাফু ফেলের অর্থটাও এখানে ইনক্লুড হয়ে গেল শুধুমাত্র ইলা অব্যয়ের কারণে। এই নিয়মটার নাম হচ্ছে তাদমিন, অর্থাৎ একটা ফেল আরেকটা ফেলের অর্থকে ইনক্লুড করেছে। খালাউ ফেলটা এই ইলা প্রিপোজিশনের দ্বারা ইনসারাফু ফেলের অর্থকে ইনক্লুড করে ব্যাপক অর্থ দিয়েছে। অর্থাৎ পুরাটা এখন অর্থ দাঁড়াবে কি? পুরাটার অর্থ দাঁড়াবে যখন তারা তাদের শয়তানদের দিকে সরে গিয়ে তাদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে। যদি প্রপারলি অনুবাদ করতে হয় এভাবে অনুবাদ করতে হবে। আর যখন তারা তাদের শয়তানদের দিকে সরে গিয়ে, ওস্তাদ কোথায় পেলেন সরে গিয়ে? ইলা অব্যয়টা
ইঙ্গিত করছে যে এখানে একটা ভার্ব আরেকটা ভার্ব উহ্য আছে। এটাই হচ্ছে ইনসারাফু, যেটা সরে গিয়ে, যেটা এখানে স্পষ্টত নাই কিন্তু অর্থের মধ্যে চলে আসবে। তাদের সাথে এটা কোথায় পেলেন? কারণ খালাউ এখানে হিম আছে, এই দুইটা মিলে খালাউ বিহিমের অর্থ দিবে, তাদের সাথে মিলিত হবে। কারণ খালাউয়ের সাথে বা আসবে, আগেই বলেছি, এবং একান্ত মিলিত হবে। তখন বলে যখন একান্ত মিলিত হয়, শয়তানের দিকে সরে গিয়ে তাদের সাথে একান্ত মিলিত হয়, বলে ইন্না মাআকুম। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, মাআকুম তোমাদের সাথেই আছি, তোমাদের সাথেই। মাআ মানে সাথে, কুম মানে তোমাদের, মাআকুম মানে তোমাদের সাথে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইন্নামা নাহনু মানে আমরা আগে দেখেছি যে আমরা কেবল, মুস্তাহজিউন উপহাসকারী। মুস্তাহজি একবচন ওয়াও নুন যুক্ত হয়ে মুস্তাহজিউন মানে প্লুরাল হয়েছে, আমরা উপহাসকারী। ইন্নামা আকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল উপহাসকারী, সাবলীল করার জন্য তো এসেছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ ইয়াস্তাহজিউ মানে উপহাস করেন, বিহিম তাদের সাথে। ইয়াস্তাহজিউর সাথে বি যুক্ত হয়, বি হচ্ছে প্রিপোজিশন। যেমন ইন্টারেস্টেড ইন বলা হয়, প্রেফার টু বলা হয়, আরবিতেও এরকম। ইয়াস্তাহজিউ বিহিম অনুবাদ করতে গিয়ে আমরা সাথে বলতে পারি। আল্লাহ তাদের সাথে উপহাস করেন, এটা আল্লাহু ইয়াস্তাহজিউ হুম বলে না, আরবিতে কি বলে? ইয়াস্তাহজিউ বিহিম, তাদের সাথে উপহাস করেন। ইস্তাহজা থেকে ইয়াস্তাহজিউ আসছে, ইস্তাহজা হচ্ছে পাস্ট, সে উপহাস করেছিল, ইয়াস্তাহজিউ সে বা তিনি উপহাস করেন। ওয়া ইয়ামুদ্দুহুম, ইয়ামুদ্দু মানে আমরা বুঝিয়েছি ছাড় দিয়ে বাড়িয়ে দেওয়া, হুম তাদেরকে, ফি মানে মধ্যে, তুগয়ান সীমালঙ্ঘন, তাদের সীমালঙ্ঘনের মধ্যে, ইয়ামাহুন তারা বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। মাদ্দা ইয়ামুদ্দু, এই ইয়ামুদ্দু শব্দটা মাদ্দা থেকে এসেছে, পাস্ট হচ্ছে মাদ্দা। সে ছাড় দিয়েছে, ইয়ামুদ্দু সে বা তিনি ছাড় দেয় বা দেন, বর্তমান বা ভবিষ্যৎ। আমাহা ইয়ামাহু মানে হচ্ছে দিশেহারা, আমাহা মানে সে দিশেহারা হয়ে ঘুরেছিল, ইয়ামাহু সে দিশেহারা হয়ে ঘুরতে থাকে, ইয়ামাহুন তারা দিশেহারা বা বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। উলাইকা ওরা, উলাইকা মানে ওরা, আল্লাযিন ওরাই তারা, যারা কি করেছে? ইশতারাউ, ইশতারা মানে সে কিনেছে, ওয়াও যুক্ত হইলে হবে কি? তারা, আমরা জানি এটা। ইশতারাও তারা কিনেছে কি? আদ-দালালাহ মানে পথভ্রষ্টতা। বিল হুদা, হুদা মানে হেদায়েত, বা এসেছে বিনিময়টা বোঝানোর জন্য, হেদায়েতের বিনিময়ে। ইশতারাও, এখানে ওয়াওয়ের উপর পেশ আসলো কেন? কারণ এটা গিয়ে দদকে ধরতে হবে, কারণ এখানে আল আছে। এই আলটা না পড়ে সরাসরি দদকে ধরতে হইলে ওয়াওতে সুকুন থাকলে ঝামেলা হবে, এই জন্য পেশ দিয়ে পড়ার নিয়মে চেঞ্জ করে ইশতারাউদ দলালাতা করা হয়েছে, নতুবা শব্দটা ছিল ইশতারাউ। তাহলে এই পেশটা শুধুমাত্র পড়ার জন্য আসছে। বিল হুদা মানে হেদায়েতের বিনিময়ে। ফামা রবিহাত, ফা এখানে কিন্তু অর্থে নেন, মাটা এটা না বোধক মা, লা অর্থে, মা রবিহাত লাভজনক হয়নি। রবিহা মানে লাভজনক হওয়া, রবিহা এটাই যখন ফিমিনিন হয় তখন হয়ে যায় রবিহাত। ফিমিনিন কেন হয়েছে? কারণ এখানে এটার কর্তা হচ্ছে তিজারা, ব্যবসাটা লাভজনক হয়নি সেটা বোঝানো হচ্ছে, সেই জন্য যেহেতু ব্যবসা তিজারা শব্দটা